নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। অনেক দিন পর দিদার বাড়ি গেলাম। পৌঁছে দেখি দিদি রান্না করতে যাচ্ছে। ভাবলাম দিদির বানানো কোনো রেসিপি আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। যা ভাবা তাই কাজ। দিদিকে বললাম। দিদি সেদিন বানিয়ে নিল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক দিদি রেসিপিটি কিভাবে বানিয়ে নিয়েছে। প্রথমেই 250 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াতে তেল গরম করে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। পালং শাকের চচ্চড়ি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা পালং শাক নিয়ে নিয়েছি, কচু নিয়ে নিয়েছি, বেগুন, মূলো এবং শিম নিয়ে নিয়েছি। পালং শাক আমরা এক আঁটি নিয়ে নিয়েছি। এবারে আমরা শাক এবং সবজিগুলো কেটে নেব। একে একে সমস্ত সবজি এবং শাকগুলো কেটে নিচ্ছি। এখানে আমরা সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শিম কেটে নিয়েছি, এখানে কচুটাও কেটে নিয়েছি, বেগুনটাও কেটে নেওয়া হয়েছে এবং আলু আর মূলোটা একসঙ্গে, পালং শাকটাও ছোট ছোট। এবারে আমরা কড়াটা বসিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে, জেলে নেব। উনুনটা জেলে নেওয়া হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে। এবারে এখানে আমরা পরিমাণ মতো মসুর ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা আমরা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো তেলের মধ্যে লাল করে ভেজে নেব। বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িটা একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াতেই পরিমাণ মতো আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো কিছুটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে নুনটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সবজিগুলো তেলের মধ্যে লাল করে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে তেলে নেড়েচেড়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে একটু সবজিগুলো নেড়েচেড়ে দিচ্ছি। আমরা ঢাকাটা খুলে সবজিগুলো দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হলুদটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। কিছুটা শাক দিয়ে দিয়েছি। শাকটা আগে সবজিগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর বাকি শাকটা আবার দিয়ে দেব। শাকটা দিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা খুলে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা একটু কমে গেছে, দেখতেই পাচ্ছেন। শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শাকটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে সবজি এবং শাকটা খুব ভালোভাবে আরও একটু নেড়ে চেড়ে নেব।
এবারে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ এবং বড়িটা সবজি এবং শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাক এবং সবজির সঙ্গে বড়ি এবং মাছটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে নেব। রান্না হতে দিলাম। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু তরকারিতে একটু মিষ্টিটা দিলে তরকারিটার স্বাদ একটু বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। আর একটু শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পালং শাক তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। দিদির বানানো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বাড়ি যাবো, খেয়ে নে। হেভি হয়েছে সত্যি তো? ঠিক আছে, খেয়ে নে।